রাহিকুল মাকতুম প্রথম পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের বাস্তব প্রতিচ্ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনে তার পথনির্দেশনা, নিষেধাবলী এবং শিক্ষণ সম্পর্কে অবগত না হয়ে ইসলামকে জানার কোনো পথই নেই। আল্লাহর রাসূল শান্তি চুক্তি করেছেন এবং যুদ্ধ করেছেন, বসতি স্থাপন করেছেন এবং ভ্রমণ করেছেন, ক্রয় বিক্রয় করেছেন, আদান প্রদান করেছেন। তিনি কখনো একাকী বসবাস করেননি, নচেত একাকী ভ্রমণও করেননি। মুসলিম উম্মাহ আজ দুর্বলতার শিকার, কারণ তারা রাসূলুল্লাহর আদর্শ এবং পথনির্দেশনা মেনে চলতে ব্যর্থ হয়েছে। কারণ সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসূলের জীবনীতে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহর সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সূরা আহজাব ২১। এমনও কিছু মুসলিম রয়েছে যারা সেমিনার কিংবা উৎসব উদযাপনের সময় রাসূলুল্লাহর জীবনী পড়ে, অথচ তাঁর দেয়া নির্দেশাবলী অনুসরণ করে না। আবার এমন অনেকেই রয়েছে যারা তাঁর জীবনী পড়ে হয় সওয়াবের আশায়, নতুবা বিভিন্ন ঘটনাবলীর সাথে পরিচিত হবার উদ্দেশ্যে, যেমন যুদ্ধ, দিনক্ষণ ইত্যাদি। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং পথনির্দেশনাবলীর মূল নীতি সম্পর্কে তাদের জ্ঞানের অভাব এবং তার ভালোবাসা অর্জনে এটার আবশ্যকতা সম্বন্ধে জানার অভাব। দ্বিতীয়ত, সীমাবদ্ধ পড়াশোনা এবং উপসংহার টানার দুর্বলতা হেতু রাসূলুল্লাহর জীবনীতে আলোচ্য পথনির্দেশনা হৃদয়ঙ্গম করতে তাদের ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য শিক্ষার এবং সুফল লাভের তাৎপর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার উদ্দেশ্য এটা নয় যে তা পড়ার মাধ্যমে আনন্দ উপভোগ করা, কিংবা তৎকালীন ঐতিহাসিক জ্ঞান আহরণ করা, বা কোনো প্রসিদ্ধ বীর পুরুষের আত্মকথা সম্বন্ধে জ্ঞান লাভ করা। এই ধরনের ভাষা গবেষণা অমুসলিমদের দ্বারা হয়ে থাকে। তার জীবনী পড়ার জন্য একজন মুসলিমের নানামুখী উদ্দেশ্য থাকা উচিত। তন্মধ্যে রয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করা উচিত, কারণ তিনি সকল মুসলিমদের জন্য অনুকরণযোগ্য উত্তম আদর্শস্বরূপ। তিনি সেই আইন প্রণয়নকারী যাকে আমাদের আনুগত্য করা উচিত, কারণ আল্লাহ বলেছেন, হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসূলের জীবনীতে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহ সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে। সূরা আহজাব ২১। তিনি বলেছেন, যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। সূরা নূর ৫৪। আল্লাহ আরও বলেন, যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে। সূরা নিসা ৮০। আল্লাহ আরও বলেন, তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো। আমাকে ভালোবাসলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহবলী মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। সূরা আলী ইমরান ৩১। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাস্তব প্রতিচ্ছবি এবং আদর্শস্বরূপ, যাকে অনুসরণ ব্যতীত আমাদের আল্লাহর আনুগত্য কিংবা ইবাদত করার কোনো উপায় নেই। ইসলামী মনীষীরা তাঁর জীবনী থেকে দাওয়াত দেওয়ার কৌশল এবং ধাপসমূহ আহরণ করেছেন। আল্লাহর কথাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন এবং কিভাবে শত বাধা বিপত্তির মোকাবেলা করেছেন সেটাও তারা জেনেছেন। তার জীবনী থেকে শিক্ষকরা শিক্ষাদানের পদ্ধতি ও কৌশল আয়ত্ত করতে পারেন। তার জীবনী থেকে শাসকবৃন্দ সুশৃঙ্খল নেতৃত্বদানের পদ্ধতি আয়ত্ত করতে পারেন। তার জীবনী থেকে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এবং নিয়মতান্ত্রিক নীতিমালা আয়ত্ত করতে পারেন। যারা দুঃখ কষ্টে জর্জরিত তারা ধৈর্য এবং সহিষ্ণুতার সর্বোচ্চ মাত্রা শিক্ষা লাভ করতে পারেন।
এবং এর মাধ্যমে তাদের আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা আরও দৃঢ়তা লাভ করে, যাতে করে তাদের সংকল্প ইস্পাত কঠিন হয়ে যায় এটা জেনে যে পরিশেষে ফলাফল তাদের অনুকূলেই যাবে। তার জীবনী থেকে ইসলামিক চিন্তাবিদরা আরও ভালোভাবে আল্লাহর কালাম এবং বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক বোঝার দক্ষতা লাভ করতে পারেন। তন্মধ্যে রয়েছে বাতিলকৃত বা স্থগিতকরণ সম্পর্কীয় আয়াতসমূহ নাজিল হবার কারণ এবং আরও গভীরতর জ্ঞান। সমগ্র জাতি তাঁর জীবনী থেকে নৈতিকতা, সামাজিক রীতিনীতি, আদব কায়দা এবং প্রশংসনীয় উৎকর্ষ সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারে। ইবনে কাসির বলেছেন, বিশেষ যত্ন এবং মনোযোগের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া উচিত, কারণ ওমর আল ওয়াকিদি থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আলী বলেছেন, তার পিতা আলী ইবনে আল হুসেনকে বলতে শুনেছেন, আমরা রাসূলুল্লাহ বিজয় সম্পর্কে জানতাম কারণ আমরা পবিত্র কোরআনের আয়াতসমূহ জানি। ওয়াকিদি বলেছেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বলতে শুনেছি যে তার চাচা আল জোহরি বলছেন, বিজয়ের ঘটনাগুলির সাথে দুনিয়ার জীবন এবং আখিরাতের নিবিড় সম্পর্ক লুকিয়ে আছে। ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস বলেছেন, আমার পিতা আমাদের রাসূলুল্লাহর বিজয়ের কাহিনী শিক্ষা দিতেন এবং পুনরাবৃত্তি করে আমাদের বলতেন, এগুলো তোমাদের পূর্বপুরুষের গৌরবময় কর্ম, সুতরাং এগুলোকে বৃথা হতে দিও না। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেক রাজা বাদশাহ, নেতা কবি প্রমুখের জীবনী রয়েছে, কিন্তু তাদের কোনোটাই রাসূল সাল্লাল্লাহু জীবনীর মতো অনুকরণযোগ্য আদর্শরূপে অনুসরণ করা হয়নি। কালের অতল গহ্বরে তলিয়ে গেছে তাদের কৃতিত্ব, শুধু রয়ে গেছে কয়েকটি নাম। ইতিহাসের খাতায় অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জীবনী নিছক উপহাস হিসেবে পরিগণিত হয়েছে। এর মধ্যে রয়েছে নমরুদ, যে ইব্রাহিম আকে বলেছিল, আমি জীবন এবং মৃত্যু দান করি। কোরআনে বর্ণিত ফেরাউন বলতো, আমিই হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব, সূরা নাজিয়াত ২৪। এবং তার পরিণতি কি হয়েছিল? সে আরও বলতো, হে আমার পারিষদরা, আমি তো জানি না আমার ছাড়া তোমাদের আর কোনো মাবুদ আছে, সূরা কাসাস ৩৮। তাদের সময়েরকার বাঘা ব্যক্তিত্ব আজ সকলের পরিহাসের পাত্র, তরুণ, বৃদ্ধ, জ্ঞানী, মূর্খ সবার কাছে। যদিও তারা তাদের সময়েরকার জনগণকে ধোঁকা দিতে সক্ষম হয়েছিল, কিন্তু কালের বিবর্তনে তাদের ধোঁকাবাজি আজ পরিষ্কার এবং তারা উপহাসের পাত্ররূপে পরিগণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানুষকে শিরক এবং ইবাদতের দূষণীয়তা থেকে বের করে আল্লাহর একত্ববাদ এবং বিশ্বাসের আলোতে আসার পথ বাতলে দিয়েছে। আল্লাহ বলছেন, হে নাবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী। আল্লাহ তাআলার অনুমতিক্রমে তুমি হচ্ছ আল্লাহর দিকে আহ্বানকারী এবং হেদায়েতের এক সুস্পষ্ট প্রদীপ। সূরা আহজাব ৪৫-৪৬। আমরা রাসূলুল্লাহর জীবনী পড়ি যাতে করে আমাদের তার সত্যতা সম্পর্কে আমাদের বিশ্বাস দৃঢ় হয়। তার মোজেজা এবং নবুয়তের নিদর্শনাবলী আমাদের ঈমান এবং তার সত্যতার উপর আস্থা স্থাপনে নিশ্চিতভাবে সাহায্য করে। তার জীবনী এবং মহৎ দৃষ্টিভঙ্গি কেবলমাত্র তার চূড়ান্ত উৎকর্ষ, মহত্ব এবং সত্যতারই প্রমাণ বহন করে। আমরা তাঁর জীবনী পড়ি যাতে করে আমাদের হৃদয়ের গভীরে তার প্রতি আমাদের ভালোবাসা দৃঢ়তর হয়, কেননা তাঁর জীবনী, মহৎ আচরণ, সহৃদয় ব্যবহার, মানবজাতির কল্যাণ এবং সঠিক পথ প্রদর্শনে তার যত্নবান উদ্যোগ, মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, দুঃখ কষ্ট থেকে সুখ শান্তির দিকে টেনে আনা, যাতে করে কোনো দুঃখ কষ্টই যেন তার জাতির উপর পতিত না হয়, সেজন্য তার শারীরিক এবং আর্থিক ত্যাগ তিতিক্ষার জ্বলন্ত দৃষ্টান্ত বহন করে। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব জলদি আপলোড হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক করুন। ইসলাম প্রচার এবং প্রসারের জন্য চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।